দেখেন আমরা গত ক্লাসে আমাদের একটা পেজ ক্রিয়েট করা শিখছি এবং পেজ থেকে হচ্ছে আমরা পেজের লোগো ডিজাইন করা শিখছি এবং লোগো আপলোড করা শিখছি, কভার ফটো ডিজাইন করা শিখছি এবং হচ্ছে কভার ফটো আপলোড করছি। তারপরে আমরা কি করছি, এখান থেকে আমাদের হচ্ছে ইউজার নেম সেট করছি। ঠিক আছে, ইউজার নেম সেট করছি। আজকে আমরা যেটা করব সেটা হলো পেজের সেটিংস অপশনে যাব। সেটিংসটা কোথায়? এই যে এখানে পেজের সেটিংস আছে, আমরা আজকে সেটিংস কাজ করব। আর সবাই মাইক্রোফোন অফ করে রাখেন। হ্যাঁ, যদি কারো কিছু জানার প্রয়োজন হয় মেসেজ করেন, মাইক্রোফোন অন করলে এই রেকর্ডিং এ হয়তো পরে প্রবলেম হবে একটু। যাই হোক, দেখেন সেটিং অপশনে আসার পরে আমরা অনেকগুলো সেটিংস পাবো। একটা হলো জেনারেল সেটিং, তারপর হচ্ছে পেজ ইনফো, মেসেজিং, টেমপ্লেট এন্ড ট্যাবস, নোটিফিকেশন, অ্যাডভান্স মেসেজিং, পেজ রোল, পিপল এন্ড আদার পেজেস, প্রিফার্ড পেজ অডিয়েন্স, এরকম অসংখ্য ফিচার আছে। ঠিক আছে, এইগুলা হচ্ছে এইগুলো আমরা একটা পার্ট বাই পার্ট আমরা চেষ্টা করব দেখানোর। হ্যাঁ, তো প্রথমে আমাদের জেনারেল সেটিং। জেনারেল সেটিং এর ভিতরে কি কি আছে? ভিজিবিলিটি, পেজ ভিজিবিলিটি, অর্থাৎ পেজটা কি করা আছে, পাবলিশ না আনপাবলিশ, অর্থাৎ সবাই দেখতে পাবে নাকি পাবে না। তো আমাদের হচ্ছে এটা পাবলিশ করা আছে, এটা এখানে আর কিছু দরকার নেই। যদি চান এখানে এডিট করতে পারেন। এই দেখে এডিট দিলে পেজ আনপাবলিশড, পেজ পাবলিশড, আপনি যে কোনো একটা সিলেক্ট করে সেভ চেঞ্জেস দিতে হবে। ঠিক আছে, তো আমার তো দরকার নাই এখন। ভিজিটর, ভিজিটর পোস্ট, এনিওয়ান ক্যান পাবলিশ টু দ্য পোস্ট পেজ, মানে যে কেউ এই পেজে, যে কেউ হচ্ছে আপনার এই পেজে কে কে পোস্ট দিতে পারবে। ঠিক আছে, এটা সেটিংস এখানে। তো আপনি দেখেন অল ভিজিটর টু দ্য পেজ টু পাবলিশ পোস্ট, মানে সবাই দিতে পারবে। ঠিক আছে, তো আমরা যদি চাই যে ডিসেবল পোস্ট বাই আদার পিপল অন দ্য পেজ, অন্য কেউ দিতে পারবে না, শুধু অ্যাডমিন দিতে পারবে, তো আপনি এটা ঠিক করে নেবেন। ঠিক আছে, কারণ বিভিন্ন পেজে বিভিন্ন রকম সেটিংস দরকার হয়। একটা ব্যবসায়িক পেজে আরেকজনের হচ্ছে পোস্ট হয়তো গ্রহণযোগ্য হয় না, কারণ হচ্ছে আপনি একভাবে পোস্ট দিচ্ছেন, যদি আরেকজন দিতে চায় হুট করে একটা পোস্ট দিয়ে দেবে যেটা আপনার হচ্ছে মানে ব্যবসার সাথে যায় না। তো এরকম, এজন্য ওটা অফ করে রাখতে পারেন। আর যদি পাবলিক মানে পেজের মতো হয়, মতামত দেওয়ার মতো, ঠিক আছে, ব্লগ টাইপের, যে ব্লগের সবাই লেখালেখি করতে পারবে, সেক্ষেত্রে হচ্ছে আপনি সবার জন্য অন করে রাখতে পারেন। হ্যাঁ, তো আমরা এটাকে অল ভিজিটরস টু দা পোস্ট আমরা এটাকে ডিসেবল করে দেই। হ্যাঁ, টিভি পোস্ট বাই পিপল আদার পাবলিশ টু দ্য পেজ আমরা একবারে ডিসেবল করে দেই, আপাতত ডিসেবল করে দিলাম। ঠিক আছে, এই যে সেভ চেঞ্জেস। নিউজ ফিড অডিয়েন্স এন্ড ভিজিবিলিটি পোস্ট, দেখেন the ability to narrow the potential audience for news feed and limits, allow page feed audience selection and post visibility option for the page। তো আমাদের কি বলছে, allow কি নিউজ ফিড অডিয়েন্স সিলেকশন এন্ড পোস্ট ভিজিবিলিটি অপশন ফর দিস পেজ, মানে হলো আপনি একটা জিনিস কাজ করবেন। হ্যাঁ, এখানে অনেকগুলো ইংলিশ লেখা থাকবে, যে লেখাগুলো অনেক সময় দেখা যাবে যে অর্থ বুঝবেন না। তো কি করবেন, জাস্ট এটা এভাবে ধরে কপি করবেন। কপি করার পরে এভাবে গুগল ট্রান্সলেটরে যাবেন, একটা নতুন ট্যাব ওপেন করে লিখবেন গুগল গুগল ট্রান্সলেটর। দেখেন আমার করা যায় গুগল ট্রান্সলেটর ফ্রম ইংলিশ টু বাঙালি। দেখেন এই চলে আসছে, এখানে ওটা জাস্ট কি করবেন, পেস্ট করে দেবেন। এই পৃষ্ঠার জন্য নিউজ ফিড দর্শকদের নির্বাচন এবং পোস্টের দৃশ্যমানতার বিকল্পগুলিকে মঞ্জুরি, মঞ্জুরি মানে কি ই দেয়া, মানে অ্যাকসেপ্ট করা আর কি, অনুমোদন দেয়া। ঠিক আছে, এখান থেকে আপনি যেটা বুঝবেন না সেটা অনুবাদ করে নিতে পারেন। ঠিক আছে, তা আমরা অ্যালাউ করতে পারি। অ্যালাউ করে দিলাম, অথবা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি করবেন যেটা দরকার। তারপর এখানে কি লেখা আছে, পোস্ট এন্ড স্টোরি শেয়ারিং। দেখেন অ্যালাউ শেয়ারিং টু স্টোরিজ মানে হলো, ধরেন অনেকেই মানে অনেকের পেজে দরকার, দেখেন দেন যে
আপনার ওই যে শেয়ার অপশনটা থাকে না, কি করে এই ডিসেবল করে দেয়। আপনি যদি চান যে আপনার পেজের পোস্টগুলো মানুষ শেয়ার করুক, তাহলে আপনি অ্যালাউ করে দিবেন, আর যদি চান যে করবেন না, সেক্ষেত্রে ডিসঅ্যালাউ করে দেবেন, ঠিক আছে, ডিসেবল করে দেবেন। তো আমরা হচ্ছে চাই যে আমাদের পোস্টগুলো মানুষ শেয়ার করতে পারুক, ঠিক আছে, তো আমরা ওটা শেয়ার অ্যালাউ করে দেবো। তারপর মেসেজ, পিপল ক্যান কন্ট্যাক্ট মাই পেজ প্রাইভেটলি, অ্যালাউ করে দেবেন যাতে সবাই আমাদের মেসেজ অপশনে থাকে। ধরেন এইখানে যদি আমি এটা উঠায় দেই তো কি হবে, একটা জিনিস দেখাই একটু। আচ্ছা, দেওয়ার পরে আমি এখানে আসি। এই জায়গায় কিন্তু একটা মেসেজ বাটন এমনিতে থাকার কথা, দেখেন। আমি যদি এখান থেকে নিউ ট্যাব ওপেন করে দেই, এখানে আচ্ছা দেখেন, এই যে এইটা হলো ভিজিটর কিভাবে দেখবে সেটা। এখন বলেন তো এখানে কি কোনো মেসেজ অপশন আছে? মেসেজ অপশন কিন্তু নাই, ঠিক আছে, এখানে কোনো মেসেজ অপশন আসে নাই। নেটের একটু স্লো কাজ করতেছে। আচ্ছা দেখেন, আমরা কি করলাম, আমাদের সেটিংস থেকে মেসেজ অপশনটা আমরা অফ করে দিছিলাম, ঠিক আছে। এখানে কিন্তু কোনো মেসেজ নাই। আমরা যদি চাই যে মানুষ আমাদেরকে মেসেজ করুক, তাহলে আমরা ওই অপশনটা চালু করে রাখবো, তাহলে এখানে মেসেজ অপশনটা দেখা যাবে, ঠিক আছে। তো আমরা আসলে চাই যে মানুষ মেসেজ করুক, কারণ মেসেজ করলে আমাদের ইন্টারাকশন বাড়বে, মানুষের সাথে আমাদের যোগাযোগ করাটা আহ, সহজ হবে আর কি। এখন দেখেন আমি যদি এটাকে একটু রিফ্রেশ দেই, এই যে দেখেন সেন্ড মেসেজ চলে আসছে, ঠিক আছে। তার মানে আমাদের ওই অপশনটা যদি অফ করে দেই তাহলে এটা থাকবে না, আর যদি অন করি তাহলে এখানে মেসেজটা থাকতেছে। তো আমরা এটা হচ্ছে প্রাইভেটলি মানুষ যদি মেসেজ দিতে পারে। তবে ট্যাগিং অ্যাবিলিটি, অনলি পিপল হু হেল্প ম্যানেজ মাই পেজ ক্যান ট্যাগ ফটোস, ঠিক আছে। ওই অনেক সময় এখানে দেখেন অ্যালাউ আদার, মানে কেউ আমার এই ফটোগুলো, আমাদের যে পেজের ফটো আছে বা ভিডিও আছে, এগুলো কেউ ট্যাগ করতে পারবে কিনা। তো আমরা যদি চাই যে মানুষ ট্যাগ করুক তাহলে আপনি দিতে পারেন, আর যদি বলেন যে ট্যাগ করবে না তাহলে এটা দেওয়ার দরকার নেই, শুধু যারা এই করে। তো আমরা দেই, আমরা অ্যালাউ করে দিলাম এটা, মানুষ ট্যাগ করুক, সমস্যা নেই। আদার ট্যাগিং, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আছে কি পিপল এন্ড আদার পেজেস ক্যান ট্যাগ, এই যে অ্যালাউ করে দিছি, এটা অ্যালাউ করাই আছে আমাদের। এটা কান্ট্রি রেস্ট্রিকশন, মানে কোন কান্ট্রি রেস্ট্রিকশন আছে কিনা, যে কোন কোন দেশের মানুষ দেখতে পারবে আর কোন কোন দেশে পারবে না। হাইড দিস পেজ ফ্রম ভিউয়ার্স ইন দিস কান্ট্রিজ, অর্থাৎ আমি যদি এখানে বাংলাদেশ লিখে দেই তাহলে বাংলাদেশের মানুষ এটা দেখতে পারবে না, যদি বাহরাইন লিখে দেই বাহরাইনের মানুষ দেখতে পারবে না, হ্যাঁ। অথবা অনলি শো, অনলি যদি শো করে দেই তাহলে এই দেশের মানুষগুলো দেখতে পাবে। তো আমাদের আসলে ওটা কিছুই করার দরকার নাই, এখানে কোনো লেখার দরকার নেই, কারণ আমরা চাই যেখান থেকে মানুষ, যে প্রান্ত থেকেই মানুষ আসুক যাতে আমাদের পেজটা দেখে, এজন্য আমরা কোনো রেস্ট্রিকশন দেব না, ঠিক আছে, এটা আমরা অ্যাড করবো না। তারপর হচ্ছে এজ রেস্ট্রিকশন, অনেক সময় পেজে প্রয়োজন হয় যে এই এজের লোক দেখবে, এই এজের লোক দেখবে না, তখন আমরা এজ রেস্ট্রিকশন দিতে পারি এখান থেকে। এই যে এটা কি পাবলিক, অর্থাৎ সবাই দেখতে পাবে। আর যদি পিপল 17 এন্ড ওভার, ঠিক আছে, 17 এন্ড ওভার, যদি 17 বছর কিংবা তার উপরের গুলা দেখতে পারবে, 18 কিংবা তার উপরে দেখতে পারবে, তারপর হচ্ছে 19 কিংবা উপরে দেখতে পারবে, ঠিক আছে। তারপর অথবা যারা এই যে অ্যালকোহল রিলেটেড, ঠিক আছে, এই টাইপের, হ্যাঁ। তো আমরা এগুলা কোনো রেস্ট্রিকশন দেব না, যে খুশি সেইটুকু, সমস্যা নেই আমাদের। পেজ মডারেশন, দেখেন এখানে আছে
ব্লগ পোস্ট অর কমেন্টস কন্টেনিং দ্য ফলোইং ওয়ার্ডস, অর্থাৎ কিছু কিছু শব্দ আছে যেগুলো আমরা কখনোই কি করব না, হচ্ছে এই পোস্টে কমেন্টে দেয়া যাবে না এরকম। তো যদি এরকম কোনো শব্দ আমরা রেস্ট্রিক্ট করতে চাই তাহলে এখানে আপলোড ফাইল আপলোড দিতে হবে। তো আমাদের আপাতত কোনো কিছু ওয়ার্ড রেস্ট্রিকশন দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আমাদের যেরকম আছে এরকমই থাকে। এটা এই যে প্রোফানিটি ফিল্টার কি জিনিস এখানে দেখেন, you can choose whether to block profanity from your page. To what degrees Facebook determines what to block by using the most commonly reported words and phrases marked offensive by the community, অর্থাৎ মানে কোন কোন শব্দগুলো আমরা মানে ব্যবহার করতে চাই বা মানে গ্রহণ করতে চাই, কোন তো আমরা এগুলো দেব না এখন। এবার সিমিলার পেজ সাজেশন, সিমিলার পেজ সাজেশন করা হয় যে আমরা কি করব, সিমিলার পেজ সাজেশন করব। আমরা যখন একটা পেজে যাই লাইক দেই, অনেক সময় কিছু পেজ কি সাজেস্ট করে না, আমাদের পেজটা খুঁজলে আমরা এই পেজটাকে আমরা সাজেস্ট করতে পারি, ঠিক আছে। তো এটা আমরা সেটিংস অ্যালাউ করে রাখবো। পেজ আপডেটস দেখেন, অটোমেটিকলি পাবলিশ পোস্ট হোয়েন ইনফো ইজ আপডেটেড অন দিস পেজ। তার মানে যখন আমাদের কোনো ইনফরমেশন এই পেজের হচ্ছে আপডেট হবে তখন অটোমেটিক্যালি সেটা পোস্ট আকারে আসবে। এটা থাক আমাদের এরকমই। মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট অটোমেটিক্যালি, কমেন্ট র্যাঙ্কিং এখানে দেওয়া যাইতে পারে। দেখেন সি মোস্ট রিলেভেন্ট কমেন্টস বাই ডিফল্ট, যেগুলো সবচেয়ে ভালো কমেন্ট সেগুলো যাতে প্রথমের দিকে দেখা যায়। কন্টেন্ট ডিস্ট্রিবিউশন, ডাউনলোড পেজ, ঠিক আছে, এই অপশনটা যাতে কেউ যদি গেটে আমরা যদি ডাউনলোড করতে চাই তাহলে মার্চ পেজ, ঠিক আছে। আমরা এগুলা সেটিংসে আর কোনো কাজ করব না অবশ্য। কেউ যদি পেজ রিমুভ করতে চায়, হ্যাঁ, অথবা ডিলিট করতে চায় তাহলে এখান থেকে তার পেজটাকে রিমুভ করে দিতে পারবে, ঠিক আছে। তো আমাদের জেনারেল সেটিংস এর এইগুলো বিষয় ছিল। এখন আমরা যাব হচ্ছে পেজ ইনফোতে, এটা অনেক গুরুত্বপূর্ণ। দেখেন পেজ ইনফো, পেজ ইনফোতে বলছে কমপ্লিট ইওর অ্যাবাউট সেকশন সো পিপল ক্যান ফাইন্ড ইওর পেজ মোর ইজিলি, ঠিক আছে। এখানে প্রথমে লিখতে বলছে একটা ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন লিখতে বলছে। তা আমরা পেজের সম্পর্কে শর্ট ডেসক্রিপশন লিখি, বাংলায় লিখি আমরা যে সেলফ শপিং বাংলাদেশে একটি ইউনিক ইউনিক বিজনেস প্ল্যাটফর্ম। সেলফ শপিং বাংলাদেশে একটি ইউনিক বিজনেস প্ল্যাটফর্ম, এর রয়েছে 30টি গ্রাহক উপযোগী ফিচার লিখি, ফিচার, এই ফিচার গুলো ব্যবহার করে যে কেউ নিজের প্রয়োজনে কেনাকাটা করে সঞ্চয় করতে পারে এবং একটি একটি স্থায়ী ইনকামের ব্যবস্থা করে
নিজের ক্যারিয়ার দাঁড় করাতে পারে। ঠিক আছে, দেখেন আমি এতটুকু লিখলাম। আচ্ছা, এখানে আমরা কি দেই, সেভ দিয়ে দেই। আচ্ছা, এখানে হচ্ছে আমার ওয়ার্ড বেশি হয়ে যাবে, বলছে দ্য লিমিট ইজ 20। হ্যাঁ, এখানে ক্যারেক্টার বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, আপাতত আমরা এটা এরকম রাখি। এখানে আপনারা নিজের মতো করে, এখানে 225 225টা অক্ষরের বেশি লেখা যাবে না, ঠিক আছে। তো আমরা ডিসক্রিপশন ওভাবে পরে একটা সুন্দর ডিসক্রিপশন দিয়ে নেবো। তারপর এখানে ক্যাটাগরি আছে, আমরা ক্যাটাগরি কালকে এন্টারপ্রেনিউর সিলেক্ট করছিলাম, এটা দিয়ে আছে। এরপরে ফোন নাম্বার, আপনি এখান থেকে ফোন নাম্বার সিলেক্ট করার জন্য প্রথমে আপনার দেশ সিলেক্ট করে নেবেন। আমরা হচ্ছে কি বাংলাদেশের, বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করলাম, ঠিক আছে। এরপরে ফোন নাম্বার দিলাম, ফোন নাম্বার দেই। অবশ্যই এখানে জিরো না দিলেও চলবে, কারণ জিরোটা দেওয়া আছে, ঠিক আছে। মাই ফেস ডাজ নট হ্যাভ ফোন নাম্বার, এখানেও দিতে পারেন অথবা ফোন নাম্বার অ্যাড করে দিতে পারেন। আমরা ফোন নাম্বারটা অ্যাড করে দিলাম, মানুষ আমাদের এটা দেখতে পারবে। তো ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট আছে কিনা, দা সেলফ শপিং এর ওয়েবসাইট আছে, আমরা সেলফ শপিং এরটাই ইউজ করি। এখানে www.aclfshoping selfshopping.com, ঠিক আছে। তারপরে ইমেল, তো আমাদের ইমেলটা এখন আমরা দিতেও পারি, নাও দিতে পারি, আমরা পরে ইমেল, এখানে একটা ইমেল সেট করে দিই, আপাতত এটাই দিয়ে দিই। যা করবো আমরা সেভ চেঞ্জেস দিয়ে দেব। অ্যাড্রেস, স্ট্রিট কি দেব, বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, সেটা ময়মনসিংহ দিলাম, ময়মনসিংহ। জিপ কোড হলো 2202। তো এখান থেকে আমরা ড্র্যাগ করে কোন জায়গাটা এটাও সিলেক্ট করে দিতে পারবো, ঠিক আছে। তারপর আমরা এখানে সেভ চেঞ্জ দিয়ে দিই। তারপর হচ্ছে আমাদের এগুলো আমাদের এখন দেওয়ার দরকার নেই, হ্যাঁ, আমরা এখানে এখন দেব না। তারপর প্রাইভেসি পলিসি, প্রত্যেকটা কোম্পানির নিজস্ব প্রাইভেসি পলিসি থাকে, ঠিক আছে। তো এগুলো আপাতত আমরা আপনারা যখন করবেন সেগুলো ঠিক করে নিয়ে দেবে, এখন এগুলোতে তেমন কিছু দেওয়ার দরকার নেই, হ্যাঁ। এইটাই ছিল মোটামুটি মূল এই ডিসক্রিপশনের চেঞ্জ করার। তো এখন আমরা যাব কি মেসেজিং এ। দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট মেসেজিং এর। আমরা যখন এখানে কেউ এসে মেসেজ দিবে, দেখেন যদি কেউ মেসেজ দেয় তাহলে এরকম দেখতে পাবে, এই যে এরকম। তো এখান থেকে কিছু কোশ্চেন সেট করা থাকবে, হ্যাঁ। তো আমরা দেখবো যে এখানে এই মেসেজিং পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমরা কি করতে চাই মেসেজিং এ, দেখেন লেখা আছে কি, এখানে তিনটা অপশন দেওয়া যাচ্ছে। প্রথমে ধরেন এই যে এখানে জেনারেল সেটিং আছে, জেনারেল সেটিং বলছে ইউজ দা রিটার্ন কি টু সেন্ড মেসেজ।
এটা সবসময় অন রাখবেন। তাহলে কি আমরা ওই যে যখন একটা কি প্রেস করব, প্রেস রিটার্ন আর ইন্টার কি, আমরা যখন কম্পিউটারের কিবোর্ডে লিখি ইন্টার চাপ দিলে যখন আমাদের যায়, এটা যদি অন করে রাখি তাহলে ইন্টার চাপ দিলেই হচ্ছে আপনার এই মেসেজ যাবে, না হলে কিন্তু যাবে না। এটা যদি অফ রাখেন আমরা অন করে রাখবো। এরপর হলো স্টার্টিং এ কনভারসন, মেসেঞ্জার কনভারসেশন, ঠিক আছে। এটা আমরা কি করবো, স্টার্টিং শো এ গ্রেডিং মেসেজ। আমরা কি করবো, গ্রেডিং মেসেজ কোনটা, যখন প্রথমে কেউ একজন ঢুকতে যাবে সেটা হচ্ছে গ্রেডিং মেসেজ। সেটা আমরা কি অফ করব না অন করব, তো পেজের সৌন্দর্যের জন্য এটা আমরা অন করে দেব। অন করলে দেখেন প্রথমে কি লিখবে, লেখা আছে হাই মারুবিল্লাহ, থ্যাঙ্কস ফর গেটিং ইন টাচ উইথ আস অন মেসেঞ্জার। এটাকে আমরা চেঞ্জ করতে পারি। দেখেন এই যে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি, আমরা যেটা দিই এখানে আমরা বাংলায় লিখতে পারি। ধরেন এটা আমরা যদি কেটে দিই, এখানে যে নাম দেখতেছেন না, এই নাম বলতে বোঝাচ্ছে যে যে পেজ থেকে মানে যে প্রোফাইল থেকে দিবে সেই প্রোফাইল থেকে নাম দেখাবে আর কি। তো দেখলাম যে হাই মারুবিল্লাহ, হচ্ছে সেলফ শপিং এর পক্ষ থেকে আপনাকে স্বাগত। ধরেন এতটুকুই দিলাম, দেওয়ার পর আমি জাস্ট সেভ দিলাম। দেখেন এরপরে দেখেন যদি আমি এটাকে একটু রিলোড দেই, মেসেজ অপশনে যদি কেউ যায় কি দেখতে পাবে দেখেন, এই দেখেন। দেখতে পাচ্ছেন, দেন এখানে যদি কিছু মেসেজ দেন যে হাই হ্যালোই দিলাম, ঠিক আছে। যে মেসেজ চলে আসছে, আচ্ছা এটা রিলোড হয়নি। আচ্ছা ওটা আমরা পরে দেখাচ্ছি, এটা অন করে দিলাম। সবগুলো কমপ্লিট করে পরে আমরা দেই একসাথে, তাহলে ভালো হবে। তারপরে দেখেন ইউজ মেসেঞ্জার ইউআরএল। তো এখান থেকে এটা কপি করে যে কোনো জায়গায় আমরা এই মেসেঞ্জার ইউআরএলটা আমরা হচ্ছে কাজ করতে পারবো এটা দিয়ে। অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট, অর্থাৎ আমরা ওয়েবসাইটের মাধ্যমে এই মেসেঞ্জার হচ্ছে আমরা অ্যাড করতে পারবো। তো এটা আমাদের এখান থেকে দরকার নাই। ডিউরিং এ মেসেঞ্জার কনভারসেশন সেট আপ অটোমেটেড রেসপন্স, আমরা অটোমেটিক রেসপন্স সেট করতে চাই কিনা, অর্থাৎ কেউ যদি আমাদের পেজে মেসেজ দেয় তাহলে আমরা অটোমেটিক কিছু রেজাল্ট দিতে চাই কিনা, এই জন্য আমাদেরকে এটা দিতে হবে। তো আমরা এখানে সেট আপ দিলাম। যদিও আমরা মেসেজের কাজটা এখান থেকে করব না, ঠিক আছে, মেসেজিং এর কাজটা আমরা এখান থেকে করব না, তারপর এটা দেখাই, কারণ মেসেজের মূল কাজ আরো অনেক সুন্দর কাজ আছে। দেখেন যখনই ওখানে দিলাম অটোমেটেড মেসেজ, খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। এখান থেকে দেখেন এই প্রথমে হচ্ছে কাস্টমার যদি প্রথমেই আসে তাহলে কি মেসেজ দেখতে পাবে, পরে কি দেখতে পাবে, পরে কি দেখতে পাবে, এই সবগুলো এখানে দেওয়া আছে। ধরেন এটা দিলাম গ্রেট কাস্টমার, অর্থাৎ কাস্টমারকে স্বাগতম জানানোর জন্য মেসেজ, কি অ্যাওয়ে মেসেজ। সে যদি চলে যেতে চায় তাহলে কি মেসেজ, এই যে এটা অফ করা আছে, তো আমি কি করব, যদি এটা অন করে দিতে চাই, আচ্ছা when away messages are on self shopping your dream business is away and sends away message, you can manually make self shopping your dream, অর্থাৎ কেউ যদি এখান থেকে চলে যায় তাহলে এটাকে আমরা কি করতে পারবো, অন করে দিতে পারবো। এটা এডিট করে দেই, এই যে thanks for your message, we are away and can't respond right now, we can absolute you racing out, এটা ক্যান্সেল করে দেই। instantly reply,
ইনস্ট্যান্ট রিপ্লাই আমরা অন করে দিতে পারি, তাহলে অর্থাৎ যে কোনো সময় আমাদের ইনস্ট্যান্ট একটা এই যে অ্যাওয়ে মেসেজ কোনটা যাবে, এই মেসেজটা যাবে, দেখেন এই যে এখানে। তারপর হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই আমরা অন করে দিতে পারি অথবা অফ করে দিতে পারি। তো অন করে দিলে ইনস্ট্যান্ট একটা রিপ্লাইয়ের ব্যবস্থা থাকবে। তারপর শেয়ার ইনফো অ্যাবাউট পেজ, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, এটা যদি অফ করে দেই তাহলে এই কোশ্চেনগুলো থাকবে না। এই যে দেখেন, এই যে এখানে কোনো কোশ্চেন থাকবে না। অবশ্য এটা এখন আর আসবে না তো। আচ্ছা যাক, আমরা এগুলো পরে দেখাচ্ছি। আমরা ব্যাক করি একটু, সময় আর 7 মিনিট আছে। হ্যাঁ, দেখেন এখানে হচ্ছে কি, আমরা অটো সেট আপ অটোমেটেড রেসপন্স, আমরা এই অটোমেশনের কাজটা মেসেঞ্জার এখানে মেসেজের এই সেটিংস থেকে করব না, ঠিক আছে? কারণ আমরা এর থেকে ভালো এই মেসেজ চ্যাটবট, এখান থেকে চ্যাটবট থেকে আমরা কাজ করব। এজন্য এখান থেকে না করে এখানে সময় নষ্ট করার দরকার নেই। শো হু সেন্ডিং মেসেজ অন বিহাফ অফ ইওর পেজ, তবে এটা আমরা দিতে পারি। ধরেন একটা পেজে যদি একাধিক অ্যাডমিন থাকে, তাহলে এটা যদি আমরা অন করে দেই তাহলে কে মেসেজটা পাঠাচ্ছে আমরা এটা দেখতে পারবো, আর যদি অফ করে দেই তাহলে ওটা কিন্তু দেখতে পাবো না। তো আমরা অন করে দেই, যদি একাধিক থাকে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো। এর ডিসপ্লে নেম, নেম ডিসপ্লে করবে কিনা, এই যে এখানে হাই ইউ ক্যান নাও, দেখেন এই যে যদি দেই তাহলে এখানে যে নাম সহ দেখাবে, কিভাবে আসবে এটা কিন্তু দিয়ে দিচ্ছে আর কি। অর্থাৎ আর কি এই যে এই দেখেন উপরে মারুফ বিল্লাহ ফ্রম সেলফ শপিং এটা দেখাচ্ছে, আর যদি অফ করে দেই তাহলে এটা দেখাবে না, ঠিক আছে? তা আমরা অন করে দিতে পারি, যে কে দিল এটা দেখা যাচ্ছে। চেঞ্জ ফটো, আমাদের আর ফটো চেঞ্জ করার দরকার নেই। মোটামুটি এগুলাই ছিল এখানকার সেটিংস। হ্যাঁ, মেসেজিং এর, ও সরি, মেসেজিং এর এটাই সেটিংস ছিল। এরপর হচ্ছে টেমপ্লেট। টেমপ্লেট নিয়ে এখন কথা বলতে অনেক সময় লাগবে। হ্যাঁ, টেমপ্লেট নিয়ে কথা বলা যাবে না এখন, সময় আছে আর কয়েক মিনিট। তো এখানে সবগুলা ফিচারেই যে কাজে লাগবে বিষয়টা এরকম না, আমাদের সব দরকার নেই। তবে এখানে আমাদের টেমপ্লেট এন্ড ট্যাবসটা আমরা দেখব, পেজ রোলস, পিপল এন্ড আদার পেজেস, এগুলো দেখব। হ্যাঁ, ঠিক আছে। তারপর আমরা মূলত মেসেজের অটোমেটেড মেসেজ অপশনের এই যে এই মেসেজের কাজে যাব, ঠিক আছে? এই কাজ আমরা করব। তো যাই হোক, এখানে আর একটা জিনিস দেখাই, মোটামুটি মেসেজিং পর্যন্ত থাকলো। এর পরে আমরা আরো কিছু কাজ করব। আপাতত আমাদের সেটিংস এর কাজ শেষ। আপাতত সেটিংস এর কোনো কিছু দেখাবো না। এখন দেখেন এখানে একটা জিনিস, আর একটা জিনিস করে দেখাই, সেটা হলো আমাদের এই সেকশনে এই জায়গায় দেখেন একটা বাটন আছে, এটা হচ্ছে কি অ্যাড এ বাটন, এইটার নাম হচ্ছে কল টু অ্যাকশন বাটন। দেখেন নিচে লেখা আছে কল টু অ্যাকশন বাটন, ঠিক আছে, অ্যাকশন বাটন। এখান থেকে যদি আমরা বাটনের সুবিধা কি, এখানে যদি ক্লিক করি, দেখেন এখানে আছে বুক উইথ ইউ, কত টাইপের আছে, কন্টাক্ট উইথ ইউ। তা আমাদের দেখেন আমরা যদি কন্টাক্ট দেই তাহলে মানুষ কি করতে পারবে, আমাদের সাথে কন্টাক্ট আস করতে পারবে, সেন্ড মেসেজ করতে পারবে, কল নাও করতে পারবে, সেলড ইমেল করতে পারবে, সাইন আপ করতে পারবে। হ্যাঁ, তো আমরা যদি আমাদের পেজের এই অপশনটা আমি কি চাই, যে মানুষ আমার সাথে কন্টাক্ট করুক নাকি সাইন আপ করুক, তো আমরা চাই যদি কেউ জানে তাহলে সরাসরি সাইন আপ করুক। তো আমরা এই সাইন আপ বাটন দিয়ে দেব। সাইন আপ দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। যখনই সাইন আপ, সে কোথায় সাইন আপ করবে, একটা ওয়েবসাইট লিংক চাচ্ছে, ঠিক আছে? আমরা ওয়েবসাইটের লিংকটা দিয়ে দেবো, এই যে ওয়েবসাইট লিংক। আমাদের সাইন আপের জন্য ওয়েবসাইট লিংক কোনটা বলেন তো? আমাদের সেলফ শপিং, www.selfshoping.com, সেলফ শপিং .com, এটা হলো হচ্ছে আমাদের ওয়েবসাইট লিংক। সেভ দিয়ে দিলাম, এই যে আমাদের কনফিগার হয়ে গেল। এখন ফিনিশ করে দেবো, ঠিক আছে? এই যে সাইন আপ বাটন আসছে। তো আমরা ভিউয়ার অপশনে যদি দেখি, এখানে একটু রিফ্রেশ করে দেই, দেখেন এই বাটনটা আমাদের চলে আসছে। তো বেশিরভাগ পেজে দেখবেন এই জায়গাতে একটা মাত্র বাটন, আসলে এখানে দুইটা বাটন সেট করা যায়। দুটো বাটন কিভাবে, আমরা জেনারেল সেটিং থেকে মেসেজ অপশনটা অন করে রাখছিলাম, আর কল টু অ্যাকশন বাটন থেকে সাইন আপ দিয়ে রাখছিলাম। আপনি যদি এই জায়গায় কল টু অ্যাকশন বাটনে মেসেজ দেন তাহলে কিন্তু এখানে একটাই দেখা যাবে।
এজন্য আমাদের দুইটা বাটন রাখার জন্য আমরা দুইটা বাটন রাখবো, মেসেজ অপশন থেকে মেসেজ বাটন, আর কল টু অ্যাকশন বাটন থেকে অন্য আমাদের যদি পেজ শপের হয় শপ নাও দেবো, কন্টাক্টের দরকার হলে কন্টাক্ট আস, মানে যেরকম প্রয়োজন হবে সেটা আমরা দেবো। হ্যাঁ, আমরা একটু চেক করে দেখি আমাদের কাজ হয়েছে কিনা। এখানে আমি ক্লিক করলাম, দেখেন আমাদের কিন্তু selfshopping.com এ যাওয়ার কথা, দেখেন গেছে কিনা। চলে আসছে, ঠিক আছে। তার মানে আমাদের লিঙ্কটা ঠিক মতো কাজ করা হয়েছে। এখন এখান থেকে আমাদের যে কেউ কি করতে সাইন আপ করতে পারবে, যার যে রকম প্রয়োজন আর কি সেই কাজ তারা করতে পারবে, ঠিক আছে। তো আমাদের এই কাজটা এটা কমপ্লিট। তো মোটামুটি আজকে আমাদের হচ্ছে সবগুলা ফিচার এখানে দেখানো হয়েছে, আমাদের দেখানো শেষ। সেটিংস থেকে কিছু ফিচার শুধু বাকি থাকলো, টেমপ্লেট, তারপর পিপল এন্ড পেজ রোল। তারপরে আমরা কালকে ওটা দেখবো, এবং মেসেজের অ্যাডভান্স লেভেলের মেসেজিং কিভাবে অটোমেশন সেট করা যায় এইটা আমরা কালকে দেখব। তো আজকের পর্যন্ত আপাতত আমাদের ক্লাসের কিছু নাই, ক্লাস আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আর আমি পরবর্তী আরেকটা লিঙ্ক দিচ্ছি, একটু জয়েন করেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম।